আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম গরুর তরকারি। তো কিছুটা রেজালার মতো করেছিলাম, তো মাংসগুলো ধুয়ে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ছোট ছোট করে কেটেছি, আমার ঘরে ছোট মাংসটাই চলে। তো আপনারা চাই যেটা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। তো আমি এগুলো ছোট ছোট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কুটু কুটু করে নিচ্ছিলাম আমি, যাতে সব সাইডে মাংসের সাথে মশলার সাথে একাকার হয়ে যায়, খেতেও ভালো লাগবে। রোয়াওয়ালা মাংস কিন্তু আমার একদম পছন্দ না। যে মাংসের রোয়া অনেক বেশি বড় হয় সে মাংসে মশলা কম ঢোকে, তাই আমি মশলাটা ঢোকার জন্য ছোট ছোট করে নিই। অনেকে বলবেন কি করতেছে, কুচি কুচি করে ফেলতেছে। অনেকের আবার মাংস বড় পছন্দ। এটা একান্তই যার যার ইচ্ছা, সে ওইভাবেই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন সাদা তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল একটা পাত্রের মধ্যে। আমার হতেছে নন স্টিকি প্যান, এটা স্টিকি হয় না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কড়াইয়ের মধ্যে, পাতিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি একটু রেজালা টাইপের করে রান্না করব তরকারিটা। তো অনেকগুলো তেল দিয়ে দিয়েছি। আবার মনে করেন আমাদের দেশে তেলের দাম কম, সিন্ডিকেট। তো এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কিছু বাড়িয়ে দিলাম। অর্ধেক পাতিল হয়ে গেছে, বোঝা যাচ্ছে না হয়তো বা কিছুটা। এখানে কাছাকাছি 1.5 থেকে 2 কাপের মতো আমি পেঁয়াজ দিয়েছিলাম। তো পেঁয়াজগুলোর সাথে আমি গোটা মশলা দিয়ে দিতেছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, যা যাবতীয় গোটা মশলাগুলো রেগুলার ব্যবহারের করা হয় সেগুলোই আমি আর কি কিছু কিছু দিয়ে দিচ্ছিলাম। আমার ঘরে মশলাটা একটু কম খায়, তো সেই পরিমাণে আমি অল্প অল্প দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। মশলা কম দিলে যেন আমার কাছে মনে হয় তরকারির নিজস্ব একটা ফ্লেভার আসে, অতিরিক্ত দিলে যেন মশলার ফ্লেভারটাই বেশি আসে, খাবারের ফ্লেভারটা একটু কম লাগে আমার কাছে। এর কারণে আমি একটু পরিমাণ মতোই দিই, আমার ঘরের পরিমাণ। তো আপনারা আপনাদের নিজ ইচ্ছা মতো দেবেন। অনেকে একটু এলাচটা বেশি খায়, অনেকে একটু দারচিনিটা বেশি খায়। তো যে যেভাবে করতে পারেন সে সেভাবে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি নাড়া দিতেছি না, কারণ এটা লাগবে না, কারণ আমার গ্যাস আমি খুব কমিয়ে দিয়েছি। এই তো আমি আরও পেঁয়াজ দিয়ে দিলাম। আপনাকে আগেই বলেছিলাম আমি 1.5 থেকে 2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, তখন আমার একটু ভুল হয়েছিল। আমি আবার ভুল করি বেশি, কি বলবো আর, কত যে ভুল। তো এই যে দেখেন আমি এখন নেড়ে দিব। আমি তো স্লো করে রেখেছিলাম গ্যাসের আগুনটা। তো দেখেন কিছুই হয় নাই, এই যে নাড়তেছি কিছুই হয় নাই। না এদিক হয়েছে না ওদিক হয়েছে, কিছুই হয় নাই। পেঁয়াজের জায়গায় পেঁয়াজ বসে রয়েছে, তেলের জায়গায় তেল বসে রয়েছে। কি বলবো আর বলেন, এই আমি এমন রাঁধুনি হয়েছি। তো দেখেন আমি কিভাবে নাড়তেছি, একটু নাড়াটাও শিখে নেবেন কিভাবে নাড়তে হয়। আমি সেই যখন কথা বলতে পারি না তখন থেকে রান্না করা শিখছি। কিভাবে এটা বলবেন অবশ্যই। ওই যে হাতে কিছু পাইলেই নাড়ানাড়ি করতাম, ওই তখন থেকেই আমি রান্না করাটা শিখে ফেলেছি। এই তো দিয়ে দিলাম একটু লবণ, কারণ লবণটা দিয়েছি পেঁয়াজটা মজে যাওয়ার জন্য। পেঁয়াজটা একদম মিহি হয়ে গলে গেলে তরকারিটা যেন দেখতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর পেঁয়াজটা আস্তে আস্তে কিছুটা দেখা গেলে আমার সেই তরকারিটা ভালো লাগে না, এই কারণে আমি পেঁয়াজটাকে একদম গালিয়ে ফেলি। তো ঝোলের সাথে বোঝা যায় না, তরকারির ঝোল যেটা হয় সেটার মধ্যে দেখা যায় না আর পেঁয়াজ দিয়েছি না অন্যান্য আদার্স কিছু। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নেড়ে নিচ্ছি, আপনারা ওইভাবেই নেড়ে নেবেন, নিজের মনের মাধুরী মিশিয়ে নাড়বেন। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন। আমার এই চামচটা একটু বড় পরিমাণের, হয়তো বা বোঝা যাচ্ছে না এটা কত বড়। তো আমি 1 টেবিল 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিয়েছি। তো আমি হলুদের পরিমাণটা দিয়ে দিচ্ছি একটু কম, কারণ আমি একটু লালচে তরকারি রান্না করব, কারণ আমার লালচে তরকারি দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আরে ধোয়ার জন্য কিচ্ছু কইরা শান্তি পাইতেছি না, বইলেও শান্তি পাইতেছি না। তো দেখেন এই যে আমি নাড়ানাড়ি করতেছি। অন ফায়ারে চুলা রান্না করতে গেলে এরকম ধোঁয়াটা বেশি আসে। তো এই দেখেন আমি এখন নেড়ে নেব ভালো মতো। আমার মশলাটা দেওয়া হয়ে গেলে, কারণ এই হলুদ মরিচেরও একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা দূর করতে হলে অবশ্যই কিছুটা তেলের মধ্যে আপনি কষায় নেবেন। তো এটাকে আমি কষানো বলি, আপনারা আমি জানি না কার কীভাবে বলে। তো আমি এটা কষিয়ে নিচ্ছি ভালো মতো তেলের মধ্যে। তো সব মশলা একটু কষিয়ে, যাতে একটা কাঁচা গন্ধ, একটা অন্যরকম একটা গন্ধ আসে, সেটা চলে যাবে। তো এই কারণে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা যদি চান এরকম করে রান্না করতে, অবশ্যই এইভাবেই করবেন, করলে দেখবেন একটা ফ্লেভার অন্য রকম আসে, স্পাইসি একটা গন্ধটা আসে নাকের মধ্যে। দূর দূরান্ত থেকে বলবে কে যেন রান্না করতেছে, এই যে কেমন রাঁধুনি যেন রান্না করতেছে। তো আমার কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পানিটা যখন বলক এসে যাবে তখন আমি মাংস দিব। তো আমার মাংসটা পানিটা একটু বলক আসার জন্য আমি ওয়েট করব। তার জন্য আমি এটাকে এখন ঢেকে দেব। ঢাকার আগে আমি দেখে নেই, কারণ আমার
চুলার আঁচটা একটু কমিয়ে রাখা। এই যে দেখুন কষে আসছে, তো আমি ঢাকনাটা সরাই দিছি। সেটা দেখেন এই মশলাটা, এই যে দেখেন, চিনতে পারছেন এই মশলাটা? আপনারা আবার বললেন না এই মশলাটা কী মশলা, এটা কাঠি কাঠি দেখা যাচ্ছে কেন? এটা আসলে কাঠির আকৃতির, এটা হচ্ছে পিপুল মশলা। তো আমি কি পিপুল মশলাটা দিয়েছিলাম কারণ মাংসটা গলার জন্য পিপুল মশলাটা খুবই কার্যকরী। আপনারা জায়ফল, জাফরান আর পিপুল, এই তিনটা মশলা মানে খুব সামান্য সামান্য পরিমাণে দিলে আপনাদের মশলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে। আমার ঘরে আবার মাংসটা খুব সফট করে খায়, মানে হাত দিলে যেন ছিঁড়ে যায় এমনভাবে খায়। তো আমি ওই হিসাবেই রান্না করি। তো আপনারা আপনাদের অনেকে আবার শক্ত মাংস খায়, বলে যে যাতে মুখের দাঁতকে ইউজ করা যায়। তো দাঁতের এই ইউজ করতে চাইলে যে যেভাবে পারেন সেভাবে একটু রান্না করবেন, একটু কম রান্না করলেই হবে। আমার মাংস রান্না করতে আল্লাহ রে আল্লাহ এই দিনের মধ্যে লাগে 2 থেকে 2.5 ঘন্টা, কারণ আমার মাংসটা সেদ্ধ করতে সময় লাগে। তো আপনারা আপনাদের যেভাবে গ্যাস যদি বাঁচাইতে চান 2 থেকে 2.5 ঘন্টা না 1.5 ঘন্টা আপনার মাংস রান্না হয়ে যাবে, কারণ আমি বসায় রাখি অনেকক্ষণ। এই মশলাটা দিয়েছি এই কারণে আজকে আমার রান্না করতে বেশি সময় লাগেনি, 1 থেকে 1.5 ঘন্টায় আমার তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। অবশ্যই আপনাদের দেখাচ্ছি, আপনারাও দেখবেন, অবশ্যই জানাবেন কমেন্টে, যা কারো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, কিন্তু দয়া করে রান্না করে দেখবেন। কিন্তু যার ভালো লাগবে না দয়া করে স্কিপ করবেন। ওই তো দেখতেই পাচ্ছেন, তো আমি রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষে আসতেছে। তো আমি একটু তেল বেশি পরিমাণে দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে দিতে পারিনি, এই কারণে তেলটা এখনও উঠে আসতেছে না। যখন তেলটা উঠে আসবে তখন দেখবো আমার মশলাটা কষানো হয়ে গেছে, পেঁয়াজটাও একটু একটু মিশে গেছে তরকারির সাথে। তো দেখতে পাচ্ছেন আমার তরকারি লুকটা এখন কেমন হয়েছে। এটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। তো মাংসের কিছু পানি বের হয়েছে, আমি এই পানিটা কিন্তু নিজে থেকে দেইনি, এই পানিটা মাংসের থেকেই এসেছে। অবশ্যই কষানোর আগ মুহূর্তে অল্প পানি দেবেন এবং মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিবেন না, কারণ মাংস থেকে নিজস্ব একটা পানি বের হয়, সেই পানিটাকে বের হতে দিবেন। যখন এই পানিটা অল্প পরিমাণ শুকিয়ে আসবে তবে নাড়তে হবে, না নাড়লে কিন্তু হবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি এখন টক দই দিয়ে দিলাম। টক দই আমি পরিমাণ মতো দিলাম, কাছাকাছি 2 টেবিল চামচের মতো। তো এই যে আমার মাংসের তরকারিটা হয়ে আসছে, তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে লালুলুগুলু করে রেঁধেছি, একদম নাড়তেছি। আমি আবার নাড়তে খুব পছন্দ করি, কারণ ভয় থাকে অনেক সময় লেগে যাওয়ার। তো আমি ঢেকে দিলাম। এই তো তরকারিটা কাছাকাছি হয়ে আসছে, তো দিয়ে দিলাম টমেটো পিউরি। এটা আমি গালিয়ে রেখেছিলাম, যখন শীত মৌসুম ছিল তখন টমেটো খুব অল্প দামে পাওয়া যায়। যারা সাশ্রয়ী চিন্তা ভাবনা করেন আমার মতো করতে পারেন, তারা টমেটোটা একটু এরকম গালিয়ে ফ্রিজে রাখবেন এবং অল্প অল্প করে দিয়ে সুন্দর মতো রান্না করতে পারবেন, যা ইচ্ছা তাই। এই তো আমার ফাইনাল লুক এমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আকৃতির হয়েছে, দেখছেন কত তেল আর তেল, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমার তরকারি থেকে। আমি কাছাকাছি রেজালার মতো করে রান্না